নমস্কার দর্শক, আজকের ভিডিওতে আমরা বলবো বিশ্বজয়ী আলেকজান্ডার তার মৃত্যুর সময় তার সেনাপতিদের তার শেষ 3টি ইচ্ছার কথা, যা হয়তো আপনারা আগে কোনো দিন শোনেননি। এই গল্পটি শুনলে আপনাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আলেকজান্ডার সম্পূর্ণ বিশ্ব জয় করার পর যখন সে তার মৃত্যুশয্যায় ছিল, তখন মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টে ইচ্ছা তোমরা পূরণ করবে। সেনাপতিগণ বললেন, বলুন আপনার কি ইচ্ছা। তখন আলেকজান্ডার তার 3টে ইচ্ছা একে একে বলতে শুরু করলেন। প্রথম ইচ্ছা হলো, আমার মৃত্যুর পর আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করে নিয়ে যাবে। আমার দ্বিতীয় ইচ্ছা হলো, আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সোনা রূপো ছড়িয়ে দেবে। আমার তৃতীয় এবং শেষ ইচ্ছা হলো, আমার কফিন নিয়ে যাওয়ার সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। আলেকজান্ডার তার 3টে ইচ্ছার কথা বলা শেষ করলেন। কিছুক্ষণ সকলে নিস্তব্ধ থাকার পর তার সেনাপতি তাকে তার এই বিচিত্র ইচ্ছার কারণ জিজ্ঞাসা করলেন। আলেকজান্ডার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন, আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণেই বলেছি যে যাতে লোক বুঝতে পারে চিকিৎসক কতটা ক্ষমতাহীন, তারা মৃত্যুর থাবা থেকে মানুষকে রক্ষা করতে পারে না। আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে সোনা রূপো ছড়িয়ে রাখতে বলেছি। এর কারণ সোনা রূপোর একটা কণাও আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, আর এইগুলো পাবার জন্যই আমি সারা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারলাম না। মানুষ বুঝুক, এসবের পেছনে ছোটা মানে সময়ের অপচয় করা। আমার 2 হাত কফিনের বাইরে রাখতে বলেছি, এর কারণ মানুষকে বোঝানোর জন্য যে একজন বিশ্বজয়ী সম্রাট পৃথিবীতে খালি হাতে এসেছে, আজ পৃথিবী থেকে খালি হাতেই চলে যাচ্ছে, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর ইতিহাসের কোন বিষয়ে আপনারা, কোন চরিত্রের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে করে সে ধরনের ভিডিও আমরা আনতে পারি আগেই।